অবশ্যই জানিও পিৎজা রেসিপি কেমন হলো, তোমরা কেমন করে তৈরি করো সেটাও কিন্তু জানিও। টাটা, বাই। সুন্দর একটি নতুন সকাল, নতুন দিনের সূচনা করে আজকে লিপিস কিচেনের সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আজকে চলে এলাম আরো একটি নতুন সকালের সূচনা করে আজকের দিন। তো সকাল সকাল ঘুম ভেঙে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে এসে চা বসিয়ে দিলাম। আমার যেই রেগুলার চাটা তোমরা খেতে দেখো, এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেয়া থাকে। এই চায়ের মধ্যে থাকে কি জানো, এইটার মধ্যে দেয়া থাকে লবঙ্গ, দারচিনি, আদা, লেবু, এগুলো দিয়ে মোটামুটি করা হয়। আর কেউই আমাদের বাড়িতে চায়ে চিনি খায় না। তো তারপরে আমি যখন বসি আমি আরো কিছু অ্যাড করি, সেটা যখন খেতে বসবো চা তখন বলছি। তো চা ঢালা হয়ে গেল আর এদিকে রান্নাও বসে গেল। তবে আজকে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করব পিৎজা। তো পিৎজা আমি কি করে বানাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ব্লগ দেখতে হবে। আর নতুন বন্ধুদেরকে বলবো, লিপিস কিচেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এক্ষুনি করো। আর তাহলেই সুন্দর সুন্দর আমার ব্লগগুলো দেখতে পাবে। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর সবার আগে তোমাদের কাছে আমার ব্লগ পৌঁছে যাবে। তো চলে এলাম একেবারে চায়ের টেবিলে। আমি এবার চা নিয়ে বসবো। তো ঘুম ভেঙে যখন টেবিলে বসি একটুখানি গম্ভীর গম্ভীর মুখটা থাকে, কারণ ঘুম থেকে উঠলে তো ওই ঘুম ঘুম চোখটা একটু কাটতে সময় লাগে। তো সকালবেলা কয়েক গ্লাস জল খেয়ে নিতে হয়, এটা অভ্যেস। তারপরে ওই চা ঢাললাম, বললাম না চায়ের মধ্যে আরো অনেক কিছু অ্যাড করি। তো এর মধ্যে আমি কয়েকটা তুলসী পাতা দেই, সেগুলো কিন্তু আমি চিবিয়ে খাইও। আর তার মধ্যে আরো কিছু আদা কুচি দেই, একটু মধু, এই দিয়ে এই চাটা আমার তৈরি হয়। এই যে চা খাওয়াটা আমরা শুরু করেছিলাম, এটা কিন্তু করোনা থেকে শুরু হয়েছিল। সেই কারা চা বলে না, সেটা সেই থেকে এখন পর্যন্ত আমরা এরকম করে বাড়ির প্রত্যেকেই চা খেয়ে থাকি। তো চলো, তারপরে আজকে পিৎজা বানাতে হবে, সেই রেসিপি, তারপর চিকেন হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। আজকে কিন্তু ব্লগটা ভীষণ মজার হতে চলেছে। তো আমরা তো প্রত্যেকদিনই সকালবেলা এই যে কাজগুলো আমাদের থাকে, আমরা রেগুলারই করে থাকি, সব বাড়িতেই হয়। তো এটা বিশেষ কিছু মহিলাদের ক্ষেত্রে পরিশ্রম মনে হয় না, কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে। আর আমরা অনেকেই আছি যারা ঘরেও কাজ করি, বাইরে কাজ করি, প্রফেশনালি অনেকে অনেক কিছু করেন। যেমন আমার তার সাথে গান শেখা থাকে, গান স্টেজ পারফরমেন্স থাকে, গান শেখানো যাওয়া থাকে, বন্ধুদের সাথে আড্ডা থাকে, সব কিছু মিলিয়ে বেশ একটা ব্যস্ততম দিন আমার কাটে। তার মধ্যে এই তোমাদের সাথে আমার টুকরো সারাদিনের ভালো লাগার কিছু কাজ শেয়ার করি, ব্লগ করি, এডিট করতে হয়, সেগুলোকে সব মিলিয়ে দিন এরকমই কাটতে থাকে। তো তারপরে এই যে মাঝে মাঝে নিত্য নতুন রান্না করা, সেই রান্নাগুলো এক্সপিরিয়েন্স করা। এই দেখো চলে এলাম কিন্তু পিৎজা করতে। তো পিৎজার জন্য আমি এখানে 2.5 কাপ মতন, 4 কাপের বড় কাপের ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ একেবারে ভর্তি করে এটা ইস্ট দিয়েছি। এই 2 চামচ ইস্ট দেয়া হলো। আর তোমরা যদি এই রান্নার রেসিপি সম্পূর্ণ দেখতে চাও, অবশ্যই রান্নাবাটি ঘর ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানে যেতে হবে। এখানে আমি আজকে দেখাচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। তবে এরপরে আরো অনেক রান্না আমি কিছুটা দেখে একটু চিনি দিয়ে দিলাম। সেগুলো কিন্তু রান্নাবাটি ঘর যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, সেইখানে কিন্তু এই সমস্ত রান্নাগুলো সুন্দর করে আপলোড করা রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সেটা ভিজিট করো। রান্নাবাটি ঘর খুব নতুন চ্যানেল, যদিও আমি সময় পাই না বলে রেগুলার কাজ করতে পারি না। তো তোমরা যদি দেখতে থাকো, উৎসাহিত করো, তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই সেখানে আমি আরো নতুন রান্নার রেসিপি শেয়ার করব। তো একটু সাদা তেলও দিয়ে দিতে হবে।
তো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে আমি এটা কিন্তু একেবারে সকালবেলায় শুরু করেছিলাম, কারণ বেশ অনেকটা সময় আমি এটা রেস্টে দিতে পারবো। আমার ডোটা তৈরি হতে অনেকটা সময় পাবে বলে। তো এদিকে ভাত, অন্যান্য রান্না যেগুলো হবে সেই জন্য বসে গেল সমস্ত কিছুই। এই জল দিয়ে ভালো করে এটাকে মুথে নিতে হবে। মুথে নিয়ে একেবারে আমি 4-5 ঘন্টার রেস্টে দিয়েছিলাম। এইখানে দেখো এই যে হানি আর পনি এই জন্য যুদ্ধ করছে। চোখে ব্যথা, মারিস না তো রেখে নাও। তো সারাদিন এরকম পিৎজা ডোটা রেস্টে থাকার পরে দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এবারে এটাকে আর একটু মুথে নিয়ে আমি এর থেকে রুটিগুলো তৈরি করে নেব। আমি দুটো ঠিক ঠিক সাইজের পিৎজা আর একটা ছোট্ট পিৎজা তৈরি করেছিলাম। তো এদিকে আবার বললাম না অনেক রান্না বান্না আজকে হচ্ছে, শুধু চিকেনেরই অনেক রকম আইটেম এখানে রান্না করছে। আমার ছেলের ওয়াইফ হচ্ছে রিমি, ওকে বললাম যে তুই চিকেনটা আজকে তৈরি কর, কারণ আমার একেবারে চিকেন যেমন আমি খেতেও মানে পছন্দ করি না খুব একটা, আর রান্না একেবারেই আমার হয় না। বেশ কিছুদিন ধরে দেখছি যে চিকেন রান্না করলে সেটা একেবারেই ভালো হয় না। তো ভাবলাম যে অন্য রান্না খেলে বলে মনে হয় হয়তো ভালো লাগবে। তো এই রান্নাটা যে এত সুন্দর করতে পারবে আমি বুঝতে পারিনি, তাহলে আমি রান্নাটা প্রথম থেকেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতাম। তো নেক্সট যেদিন আবার আমার চিকেন রান্না হবে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করছিল। আমার বাড়িতে সেদিন গেস্টও ছিল, তো প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। তার সাথে আমিও দুটো আইটেম করেছিলাম, তো দুটো আইটেম মধ্যে আমার একটা ঠিকঠাক হয়েছে আর একটা একটু ভালো হয়েছে। যাই হোক, তো এই রান্নাটা খুবই ভালো হয়েছিল। কি করে মানে কি কি দিয়েছিল আমি প্রথম থেকে যেহেতু লক্ষ্য করিনি, সেই জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করা গেল না। নেক্সট টাইম তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। কি রান্না আমি সেটা নামটাও জানি না, তবে খেতে খুবই ভালো হয়েছিল, চিকেনের একটা আইটেম। যাই হোক, এদিকে রান্না বান্না চলছে জোর কদমে। আর তারপরে আবার বিকেলবেলা ছিল আমার একটা রিহার্সালে যাওয়ার, যে আমাদের তো এখন কবিপক্ষ এসে যাচ্ছে, তারপরে নজরুলের জন্মজয়ন্তী আসছে, তো সেই জন্য আমাদের সেই দিকেও একটু ব্যস্ততা রয়েছে আমার বিশেষ করে। এদিকে বাটনা বাটনি চলছে চিকেনের যে আইটেমগুলো নেক্সট তৈরি হবে তার জন্য। তো অল্প অল্প রসুন বা কাঁচা লঙ্কা এগুলো বাটতে গেলে শিলনোড়াটাই ইউজ করা হয় আমার বাড়িতে, এখনও শিলনোড়া চলে। তো আমরা সবাই মোটামুটি যার যেটা লাগে বেটে নিই। এই শিলনোড়াটা হচ্ছে আমার বাড়িতে সব থেকে ছোট শিলনোড়া। আরও দুখানা শিলনোড়া আমার রয়েছে, সেগুলো পড়ে আছে, যেগুলো অনেক বড় সাইজের। আমার বিয়ের পরে কেনা হয়েছিল। তারপরে আরও একটা আমার বাড়িতে আমার শাশুড়ির আমলের একটা ছিল। তো এইটা ছিল আমার মায়ের কাছে। তো আমার মায়ের থেকে বললাম, মা তোমার এই শিলনোড়াটা খুব ছোট, আমাকে দিয়ে দাও। তো সেটা দিয়ে আমি কাজ চালাচ্ছি। আর কয়েকদিন আগে আমি আমার ছেলের বউকে বলতে শুনছিলাম যে শিলনোড়াটা খুব ভারী, এর থেকে একটা ছোট্ট শিলনোড়া কিনতে হবে। কারণ এটা অবশ্য ঠিকই, কারণ আমরা তো এখন আর নিচে বসে কাজ করি না, আমাদের এই স্ল্যাবের উপরে তুলে নিয়ে কাজ করতে হয়। তো শিলনোড়াটা রোজ রোজ এই স্ল্যাবে তোলাটা কিন্তু একটা হ্যাপার কাজই। তো আমিও মনে মনে ভাবছিলাম, বাহ, আইডিয়াটা তো সুন্দর, একটা ছোট্ট শিলনোড়া যদি থাকে তো দেখতেও ভালো লাগবে আর কাজেরও সুবিধা হবে। তাছাড়া ওই যে হামল দিস্তাগুলো রয়েছে কাঠের, ওগুলোতে খুব একটা যে ভালো হয় সেটা নয়। আমরা অবশ্য পুরোনো দিনের মানুষ, তো শিলনোড়াতে কাজ করে অভ্যস্ত, তো ওটা হলে বেশ আমাদের কাজে সুবিধা হয়। চিকেন তো রিমি বসিয়েই দিল, তোমরা দেখলে। আবার আমি মশলা বাড়ছি, মানে কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা আমার পেস্ট করাই থাকে। তো এগুলো বাড়ছি কেন জানো? এই যে কালকের জন্য একটা সুন্দর রেসিপি প্রিপারেশন করে রাখছি, ম্যারিনেট করে রেখে দেবো আজকে। তো সেটাই তাতে ভালো হবে, সেটাই আমি এখানে করছি। এখানে আমি দুরকম চিকেন করব, একটা লেমন চিকেন আর একটা বাটার চিকেন। তো সেটাই প্রসেস করে রেখে দিচ্ছি, এটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কি কি দেবো আজকে, মোটামুটি অর্ধেক রান্নাই বলা যেতে পারে এখানে আমি করে রাখবো। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর
একদম বোনলেস নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, তারপরে আর মাংসের সাইজটা একটুখানি বড় করেই নেওয়া হয়েছে। দেখেছো শিলনোড়া থেকে আমি একটুখানি মাংসটাকে যে শক্ত ভাবটাকে একটুখানি পিটিয়ে পাটিয়ে আমার মতন করে নিয়েছি, সোজা করে নিয়েছি কথা। তারপর রসুন বাটা দিলাম, আদা বাটা দেব, অনেকটাই আদা লাগলো কারণ অনেকটা মাংস এখানে। তো দুটো প্রিপারেশন থাকবে এখানে, লেমন চিকেন আর বাটার চিকেন। তো অনেকটা লেবুর জুস দিয়ে, নুন, তারপরে আরও দেব হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, একটু সামান্য চিনি, এই সমস্ত কিছু দিয়ে আমি আজকের মতন এটাকে রেখে দেব। এটা আমি আগামীকাল যখন রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুরো প্রসেসগুলো দেখতে হলে আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিই, লিপিস কিচেন ইউটিউব চ্যানেল যেমন রয়েছে, লিপিস কিচেন ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেটাও অবশ্য ফলো করো যদি সেখান থেকে দেখো। আর এছাড়া এই দেখো গোলমরিচ গুঁড়ো আর হোয়াইট পেপারও আমি দিয়েছি। আর এছাড়া রান্নাবাটি ঘর ইউটিউব চ্যানেল তোমাদের সাথে বলাই হয়নি, এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এগুলো সমস্তটাই আমার রান্নাবাটি ঘরে থাকে। আর এখানেই যে ডোটা আমার তৈরি হয়েছে সেটাকে আরেকটু মথে নিয়ে আমি 4টে ভাগ করলাম। তার থেকে আমি এই ডো নিয়ে নিলাম। তো আমি 4টে করিনি, ভাগ করে দেখলাম যে না, ছোট ছোট করে লাভ নেই। তো 3টে আমি, 2টো আমি বেশ বড় করে করেছি আর একটা ছোট করে করছি, করে আমি পিৎজা তৈরি করে ফেলছি। তো পিৎজা তৈরি করার জন্য আমি আগে থেকে গ্রিন বেল পেপার, তারপরে পেঁয়াজ, টমেটো বলে না, টমাটো, যাই হোক আমি একটু ভুল টুল বলি। তারপরে হচ্ছে তোমার আর কি ওই সুইট কর্ন, পিৎজা সস, এগুলো সমস্ত কিছুই আমি প্রিপারেশন করতে যা যা লাগবে রেডি করে রেখেছি। জাস্ট এখানে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। এটা চাইলে তোমরা হাত দিয়েও গোল করে নিতে পারো, বেলুন পিড়ি দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। একটু মোটা করেই বেলেছে, আর ধারগুলো, পিৎজার ধারগুলো একটু মোটা মোটা থাকে, তো সেই জন্য আমি আঙুল দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এই জায়গাটাকে সেপারেট করে দিচ্ছি। তো তারপরে এটা আমি রুটিটা তৈরি করে নেবো। আর একটা ফক দিয়ে আমি ফাঁকা করে দিচ্ছি ফুটো ফুটো করে, কারণ এর ভেতরে যে হাওয়াগুলো রয়েছে ইস্ট দেওয়ার ফলে যে ফুলে উঠেছে, সেই হাওয়াগুলো কিছুটা এই ডাব ডাব করে ফুকো করে দিলে এগুলো হাওয়াগুলো বেরিয়ে যাবে। তো তোমরা যখন দেখবে ইস্ট দিয়ে ময়দা মেখে রেখে দিলে যেভাবে ফুলে ওঠে তার মধ্যে অনেক হাওয়া থাকে। তো চলে এলাম গ্যাসে, এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম আর পিৎজার এই রুটিটা আমি তাওয়ায় দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। খুব বেশিক্ষণ এটা আমার করার দরকার নেই, মিডিয়াম লো ফ্লেমে ওই 5 মিনিট করলে, 5 থেকে 6 মিনিট করলে এটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর 3টে আমার পিৎজা রুটি রয়েছে। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো এখানে আমি বাটার লাগিয়ে নিলাম। হ্যাঁ, এটা ঠিকঠাক রয়েছে। তো এটা না ভেজেও কিন্তু করা যায়, একেবারে তাওয়া দিয়ে এরকম করে ভাজতে হবে এর কোনো মানে নেই। একটুখানি তোমরা মানে সতর্কভাবে রুটিটা বেলে নিয়ে তার উপরে পিৎজা, তখন বাটার লাগানো যাবে না কারণ নরম থাকবে, তো বাটার গলিয়ে লাগাতে পারো। তো তারপরে পিৎজা সস লাগিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আমি 2 রকমভাবে কেটেছি, একটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো রয়েছে আমার রান্নাবাটি ঘর ইউটিউব চ্যানেলে। রান্নাবাটি ঘর কিন্তু ফেসবুক পেজও রয়েছে, চাইলে সেটাও তোমরা দেখতে পারো। সব জায়গায় আমি সব ব্যবস্থা করে রেখেছি তোমাদের যাতে কোনো কিছুতে অসুবিধা না হয়। তো লিপিস কিচেন ইউটিউব চ্যানেলের বন্ধুরা সব সময় কিন্তু আমাকে লক্ষ্য করো, যেখানে যেখানে যাবে আমাকে কিন্তু খুঁজে পাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে কিছু জিনিস অ্যাড করিনি, কারণ এই পিৎজা সসটা ইয়েটা দিলে, চিজটা দিলে পরে চিজটা একেবারে শুকিয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে, সেই জন্য মোটামুটি আমি এটা বেক করে নিয়েছি 5 থেকে 6 মিনিট, ওই তোমার 180 ডিগ্রি কনভেকশন, তারপরে দিয়ে এটাকে 5-6 মিনিট আমি বেক করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সুইট কর্ন, তারপরে দিলাম তোমার চিলি ফ্লেক্স, অরিগানো, এই সমস্ত দিয়ে তৈরি হয়ে গেল। আজ তো সারাদিনের ব্যস্ততা কাটিয়ে আবার ঘরে ফিরে আসা, মানে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম, মানে অফিসের কাজে গেছিলাম, একটুখানি
সেখানেও কাজকর্ম করি। তো তারপরে এসে এক কাপ চা করে নিলাম। এখন আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করতে হবে নিজেকেই করতে হবে, প্রচুর কাজ জমে আছে। তো দেখা হচ্ছে আবার একটি সুন্দর ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, আর অবশ্যই জানিও পিৎজা রেসিপি কেমন হলো, তোমরা কেমন করে তৈরি করো সেটাও কিন্তু জানিও। টাটা, বাই।